ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক কোনো বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মর্যাদাপূর্ণ এ উৎসবের অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। বিয়ে, মেকআপ ও একটি বিউটি পার্লারের গল্প নিয়ে এই মনস্তাত্ত্বিক হরর সিনেমা 2010 সালে ইশতিয়াক জিকর স্বল্প দৈর্ঘ্য সিনেমা 720 ডিগ্রিজ ভেনিস চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। সে চলচ্চিত্রটিও প্রযোজনা করেছিল রুবাইয়াতের খনা টকিজ। ভেনিসে হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে নির্বাচিত হয় চূড়ান্ত তালিকা। রুবাইয়াত বলেন, সিনেমাটি ভেনিসে জমা দেওয়ার কয়েকদিন পরেই জানতে পারেন আয়োজকেরা এটি পছন্দ করেছে। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে চলতি বছর তহবিল পায় দ্য ডিফিকাল্ট ব্রাইড। প্রাডার তহবিল পাওয়া সিনেমাগুলো বেশিরভাগ ভেনিসের মনোনয়নে এগিয়ে থাকে। 2 মাস আগে পরিচালক শুধু জানান, বড় উৎসবে প্রিমিয়ার হচ্ছে তার সিনেমা। কান চলচ্চিত্র উৎসবের আশার্তে রিগা বিভাগে এর আগে মনোনয়ন পায় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা রেহানা মরিয়ম নূর। সেটা ছিল কানের অফিসিয়াল শাখায় বাংলাদেশের কোনো সিনেমার প্রথম মনোনয়ন। তারপর বাংলাদেশের সিনেমার বড় অর্জন ভেনিসের এই মনোনয়ন। 1932 সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ হরাইজন বা অরিজন্তি। এ শাখার সিনেমার স্থানীয় গল্প, উপস্থাপনা, গল্প বলার ধরন, বিষয়বস্তুর নতুনত্ব, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব রয়েছে। এমন চ্যালেঞ্জিং গল্পের সিনেমাগুলোকেই তুলে ধরে। সেখানে হাজারো সিনেমার মধ্যে 19টি সিনেমা নির্বাচিত হয়েছে। জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইমেজেস থেকে আর্থিক সহায়তা পেয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে আলোচিত প্রতিষ্ঠান সিনেমা বুটিক। দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম। সিনেমায় আরও অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেহরা বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরি আলম ও মোহাম্মদ বারি। আগামী 2 সেপ্টেম্বর শুরু হবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। মুক্তা আমিন, ভোরের কাগজ।